আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি। সেকেন্ড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি বলছি যে নিউক্লিয়াস ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এটা ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন। দেখো, আমি বলছি আউটার মেমব্রেনটা এরকম বাইরের দিকে এরকম ভাঁজ হয়ে এইরকম একটা স্ট্রাকচার বানায়, শুধু নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটাই বাইরে এরকম কন্টিনিউয়াস হয়ে যায়, তখন এটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই ফর্মকে বলে সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই ফর্মকে বলে হচ্ছে সিস্টার্নি। এই যে এই যে নেটওয়ার্ক গুলোকে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা সিস্টার্নি। অর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম টিউবিউল ফর্মেও পাওয়া যায়, এই যে এইরকম এইরকম ফর্মেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। অর আরো একটা দেখাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম ভেসিকল ফর্মেও পাওয়া যায়, মানে এইরকম ছোট ছোট ব্যাগের মতো আর কি স্ট্রাকচার। তাহলে সিস্টার্নি এইরকম স্ট্রাকচারকে বলে টিউবিউল, আর এইরকম স্ট্রাকচারকে বলে ভেসিকল। তিনটা ফর্মে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। এইবার যদি আমি তোমাদেরকে নিউক্লিয়াসের মধ্যে এই স্ট্রাকচারটার নাম বলেছিলাম নিউক্লিওলাস, হ্যাঁ কি না? আর নিউক্লিওলাস বানায় হচ্ছে রাইবোজোম, মনে আছে? নিউক্লিওলাস রাইবোজোম বানায়। এই রাইবোজোম গুলো, ধরো এই যে রাইবোজোম বানাচ্ছে, এই রাইবোজোম গুলো বেরিয়ে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, এরকম করে যদি লেগে থাকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসটা রাফ হয়ে যায়, তখন ওটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি শর্টে লিখে দিচ্ছি RER। তাহলে RER এর গায়ে কি লেগে আছে? রাইবোজোম। কি বোঝা গেল জিনিসটা? আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে না থাকে, তাহলে ওটার সারফেসটা স্মুথ হয়, তখন ওটাকে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন ধরো এই টিউবিউল শেপের যেটা আছে, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ACR। স্ট্রাকচার বোঝা গেল কিনা বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটা ফর্ম হয়, সিস্টার্নি, টিউবিউল, ভেসিকল। যদি নিউক্লিওলাসে তৈরি হওয়া রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, ওটা RER। যদি লেগে না থাকে তাহলে ACR, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, আমার প্রথমে একটা কাজ আমি ক্লিয়ার করে দিই। যেমন মনে করো হচ্ছে এটা ধরে নাও আমাদের বডি। এবার আমাদের বডির ভিতরে বোনস আছে, ভাবো এই যে রিবস আছে, পিছন দিকে আমাদের ব্যাক বোন আছে, তারপরে হচ্ছে আমাদের এইদিকে আহ হাতের বোনস আছে, পায়ের বোনস আছে। তো যেটা মানে কি একটা স্কেলিটাল ফ্রেমওয়ার্ক, স্কেলিটাল ফ্রেমওয়ার্ক মানে আমাদের বডিকে একটা শেপ দিচ্ছে, আমাদের বডির ভিতরে স্কেলিটনটা। ঠিক দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নেটওয়ার্ক গুলো এই স্কেলিটনের মতো তোমার সেলকে ভিতর থেকে একটা সাপোর্ট দিয়ে রেখেছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ আমি কিন্তু বলে দিলাম, সেটা RER হোক, ACR হোক, যেই হোক না কেন, স্কেলিটাল ফ্রেমওয়ার্ক সাপোর্ট এই এটা প্রোভাইড করা হলো। তো এইবার চলে আসো, আমি তোমাদেরকে শিখিয়েছি রাইবোজোম যেন কি বানায়, প্রোটিন বানায়। তাহলে রাইবোজোম লেগে আছে কার গায়ে? RER এর গায়ে। তাহলে আমি বলতে পারি RER প্রোটিন বানায়। ইয়েস অর নো? তাহলে মনে রাখবার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানায় হচ্ছে প্রোটিন। ও এটা করছো, ঠিক আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন সিনথেসিস, কারণ ওর গায়ে রাইবোজোম লেগে আছে।
তাহলে স্যার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানায় হচ্ছে লিপিড। লিপিড, যেটার আর একটা নাম হচ্ছে ফ্যাট। এটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ফাংশন বললাম, একটা হচ্ছে স্কেলিটাল ফ্রেমওয়ার্ক প্রোভাইড করা, আর দুই নম্বর হচ্ছে অনেক রকমের প্রোটিন, লিপিড এই জিনিসগুলোকে বানানো। প্রোটিন বানায় হচ্ছে আরইআর, যেহেতু ওর গায়ে রাইবোজোম লেগে আছে, আর এসিআর বানায় হচ্ছে লিপিড বা ফ্যাট। আরো এক্সট্রা অনেক কাজ আছে, যেমন এসিআর এর একটা কাজ হচ্ছে তোমার বডিকে ডিটক্সিফাই করা। ওটা যদি রেফারেন্স বইতে থাকে তাহলেই আমি পরে দিব, এখন আমি দিচ্ছি না। তোমার লিভারের মধ্যে এসিআর কেমিক্যালকে ডিটক্সিফাই করে। যেমন মনে করো আমাদের বডির মধ্যে খাবারের মাধ্যমে কোনো ফার্টিলাইজার, কেমিক্যাল এগুলো যে ঢুকে যাচ্ছে আমাদের বডি, ওগুলো লিভারে গিয়ে ডিটক্সিফাই হয়, আর ওটা করে হচ্ছে এসিআর, তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা জিনিস পড়বা, আরইআর প্রোটিন ছাড়াও তোমার আর একটা জিনিস বানায়, সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম। কি বানায়? ডাইজেস্টিভ এনজাইম। এটাতে আমি পরে আসছি, আগে শুধু মনে রাখো ডাইজেস্টিভ এনজাইম বানায় আরইআর। হয়ে গেল তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইবার দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশেই অনেকটা ওর মতনই দেখতে আর একটা সেল অর্গানেল আছে, যেটার নাম হচ্ছে গলগি বডি। তো গলগি বডির এই পার্ট গুলোকেও সিস্টারনি বলে। অনেকটা দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই নেটওয়ার্ক দিয়ে তৈরি। তো হয় কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদিকে দেখো আগে যত প্রোটিন, ডাইজেস্টিভ এনজাইম, লিপিড যা তৈরি হচ্ছে, সবগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে ওটা গলগি অ্যাপারেটাসে গিয়ে লেগে যায়। গলগি অ্যাপারেটাসে গিয়ে লেগে যায়। তো যেই দিকটাতে লাগছে, এই যে যেই ফেসটাতে গলগি অ্যাপারেটাসের যেই দিক থেকে এসে জিনিসগুলো ঢুকে যাচ্ছে, এই ফেসটাকে বলা হচ্ছে সিস ফেস। এটাকে বলা হচ্ছে সিস ফেস অর ফর্মিং ফেস। এই দিক থেকে গলগি বডিটা ফর্ম হচ্ছে, তৈরি হচ্ছে, তাই এটাকে বলে সিস ফেজ অর ফর্মিং ফেজ। হলো? এবার এই জিনিসগুলো মানে প্রোটিন, ডাইজেস্টিভ এনজাইম, লিপিড, এগুলো গলগি বডিতে ঢোকার পরে কি হয় স্যার? ঢোকার পরে ওগুলো প্রসেসিং এন্ড প্যাকেজিং হয়। কি হয় বললাম? প্রসেসিং এন্ড প্যাকেজিং হয়। প্রসেসিং আর প্যাকেজিং হয়। প্যাকেজিং হয়ে কিসের মধ্যে প্যাকেজিং হয়? এরকম ছোট ছোট ভেসিকলের মধ্যে প্যাকেজিং হয়। এরকম ছোট ছোট ভেসিকলের মধ্যে ভাবো প্রোটিন আছে, লিপিড আছে, এগুলো হয়। তারপরে এই দিক দিয়ে এই ভেসিকল গুলো সেলের মধ্যে ছেড়ে দেয়। এই দিক থেকে এই জিনিসগুলো সেলের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়াকে সিক্রিশন বলে। ছেড়ে দেওয়াকে কি বলে? সিক্রিশন করা। কি বোঝা গেল জিনিসটা? তো মনে করো এই দিক থেকে বিভিন্ন রকমের ভেসিকলের মধ্যে এই জিনিসগুলোকে সিক্রিট করে করে গলগি বডি ছাড়ছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে গলগি বডির ফাংশন কি, তোমার অ্যান্সার হবে প্রসেসিং এন্ড প্যাকেজিং অফ ভেরিয়াস মেটেরিয়াল সিক্রেটেড বাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর মেন বলবো হচ্ছে সিক্রিশন করা। তাহলে কোনোটার মধ্যে মনে করো, কোনো ভেসিকলের মধ্যে মনে করো কি আছে, ভাবো প্রোটিন আছে। বুঝা গেল? প্রসেস হওয়া প্রোটিন আছে। কোন ভেসিকলের মধ্যে কি আছে মনে মনে করো, প্রসেস হওয়া লিপিড আছে। মনে পড়ছে? ঠিক আছে তো? আর কোন ভেসিকলের মধ্যে কি আছে মনে করো, ডাইজেস্টিভ এনজাইম আছে। ডাইজেস্টিভ এনজাইম আছে। কোন ভেসিকলের মধ্যে মনে করো সেলুলোজ আছে। সেলুলোজ আছে। এবার আমাকে একটা জিনিস বলো তো, আচ্ছা সেলুলোজটাকে এইদিকে লিখি আর লিপিডটাকে এইদিকে লিখি। এই দিকটাতে সেলুলোজ লিখি আর এইটাতে লিপিড লিখি। আমাকে এবার বলো তো, তোমাদের মনে আছে সেল মেমব্রেন? শুনছো তো?
সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফসফোলিপিড। প্রোটিন আর লিপিড লিখে দিই, হ্যাঁ কি না? প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি কিনা সেল মেমব্রেন, আমি ডিসকাস করেছিলাম কিন্তু। এই প্রোটিন আর লিপিডই সেল মেমব্রেন বানাতে চলে যায়। ও মাই গড! তাহলে আমি বলতে পারি গলগি বডি সেল মেমব্রেন বানাতে হেল্প করে। আর যদি প্ল্যান্ট সেল হয়, প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনের বাইরে যেন কি আছে? সেল ওয়াল। আর সেল ওয়াল কি দিয়ে তৈরি? তাহলে এই যে সেলুলোজ, সেল ওয়াল বানাতেও হেল্প করে। তাহলে আমি বলতে পারি গলগি বডি সেল ওয়াল বানাতেও হেল্প করে। বুঝা গেল? আর যদি গলগি বডি থেকে সিক্রিট হওয়া কোনো ভেসিকলের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে, তখন ওই ডাইজেস্টিভ এনজাইমটাকে বলে লাইসোজোম। তখন ওটাকে কি বলে? লাইসোজোম, যেটা আমাদের পরের সেল অর্গান। তাহলে দেখো এই তিনটাই কানেক্টেড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এই ছোট ছোট ভেসিকল গুলোকে তুমি ভ্যাকিওলও বলতে পারো, আমি ভেসিক্যালি লিখছি, ভেসিকলস অর ভ্যাকিওল, এই জিনিসগুলো, আর লাইসোজোম, সবই কিন্তু কানেক্টেড। এই গোটা সিস্টেমটাকে বলে এন্ডো মেমব্রেন সিস্টেম। গোটা সিস্টেমটাকে বলে এন্ডো মেমব্রেন সিস্টেম, হলো? যেটার আর একটা নাম হচ্ছে GERL সিস্টেম। জি মানে গলগি বডি, ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এল মানে হচ্ছে লাইসোজোম। দারুণ একটা ব্যাপার। তো GERL সিস্টেম বা এন্ডো মেমব্রেন সিস্টেমের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম পরে, সরি, রাইবোজোম RER এর সাথে লেগে আছে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো কিন্তু ইনক্লুডেড না। এগুলোর সাথে ইনক্লুডেড শুধুমাত্র ER, GB আর ভেসিকল বা ভ্যাকিউল আর লাইসোজোম। তাহলে তোমাকে যদি ER এর ফাংশন জিজ্ঞাসা করে, পারবা ফ্রেমওয়ার্ক দেওয়া আর প্রোটিন, লিপিড, ডাইজেস্টিভ এনজাইম এগুলো তৈরি করা। গলগি বডির ফাংশন বলবা প্রসেসিং, প্যাকেজিং করে জিনিসকে সিক্রিট করা। আর লাইসোজোমের ফাংশন আমি একটু পরে বলছি। তো গলগি বডির এই দিকটাকে তো সিস ফেজ বলেছি, এটা সিস ফেজ অর ফর্মিং ফেজ। কিন্তু যেই দিক দিয়ে সিক্রিশন হচ্ছে, এই যে এই দিকটার নাম হচ্ছে ট্রান্স ফেজ, ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ। এদিক থেকে ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওর হয়ে বেরোচ্ছে, তাই ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ বলে। তো এইটুকুনির মধ্যে কত ইনফরমেশন, তাই কি না? কিন্তু আমার মনে হয় না এগুলো সবকিছু এনসিইআরটি তে আছে, কিন্তু হয়তো রেফারেন্স বইতে থাকলেও থাকতে পারে, তাই আমি আগের থেকেই বলে রাখলাম। তাহলে এবার লাইসোজোম বাদ দিয়ে বাকিগুলোর আমি একটু বই থেকে দেখে নিই। বই থেকে তাহলে প্রথমে বলে দিই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখো প্রথমে স্ট্রাকচার দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ লার্জ অর্গানেল দ্যাট স্প্রেডস লাইক এ নেটওয়ার্ক উইদিন দ্য সাইটোপ্লাজম অফ এ সেল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি কি বলেছি? নিউক্লিয়ার এনভেলপের আউটার মেমব্রেনেরই কন্টিনিউয়েশন, হ্যাঁ কি না? আউটার মেমব্রেনটাই বাইরের দিকে ভাঁজ হয়ে বানাচ্ছে। এটা হয়ে গেল তোমার স্ট্রাকচার। এবার দেখো ফাংশন। ফাংশন কি দেওয়া আছে? সিনথেসিস করা। কি 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 বললাম? প্রোটিন, লিপিড, অনেক হরমোন, এনজাইম, এগুলোকে তৈরি করা। আচ্ছা, তারপরে চলে আসো, দুই রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম, RER, ACR, তাই কি না? RER এর গায়ে যেন কি লেগে থাকবে? রাইবোজোম লেগে থাকবে, হলো তো? এগুলো এই ধরনের। তাহলে রাইবোজোম কি বানায় বলো তো? প্রোটিন বানায়। তাহলে RER এর কাজ বলতে পারি ইনভলভ ইন দা ফরমেশন, সিনথেসিস অফ প্রোটিন। স্যার আমাদের বডির কোন জায়গার সেলে RER বেশি থাকে? গ্ল্যান্ড সেলগুলোতে, যেরকম প্যানক্রিয়াটিক সেল, যেটা ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বললাম? যাদের নট হ্যাভ রাইবোজোম, যাদের গায়ে রাইবোজোম নেই, এরা কি বানায়? এরা হচ্ছে সিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ ফ্যাট, মানে লিপিড আর কিছু হরমোনও বানায়। এটা বেশি পাওয়া যায় আবার লিভারে। এরকম পাশে না হয় লিভার লিখেই রাখো। লিভারে আবার ACR বেশি পাওয়া যায়, যেটা ডিটক্সিফাই করতে হেল্প করে।
এবার চলে আসো গলগি অ্যাপারেটাস। ক্যামিলিও গলগি বলে একজন সায়েন্টিস্ট, এই যে এই সায়েন্টিস্ট গলগি অ্যাপারেটাসকে ডিসকভার করেছিল, ক্যামিলিও গলগি, তো তার নাম থেকেই এটার নাম দিয়েছে গলগি অ্যাপারেটাস। এটাও কিন্তু একটা মানে থ্রেড লাইক নেটওয়ার্কের মতো। তো এই এই স্টোরিটা জাস্ট একটু পড়ে রাখো, মেনলি সায়েন্টিস্টটার নাম একটু মনে রাখো, এটা ইজি তোমরা পারবা, কারণ গলগি থেকে ক্যামিলিও, গলগি থেকে গলগি অ্যাপারেটাস। তো গলগি অ্যাপারেটাসও আমি তোমাদেরকে বলেছি যে কি, এটাও কিন্তু একটা ফ্ল্যাটেন স্যাক লাইক স্ট্রাকচার, এটাও একটা নেটওয়ার্কের মতো। এটা কি, আর এটাও বলেছি যে এটার ফাংশনটা লিঙ্কড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এটা এখান থেকে এত অব্দি স্ট্রাকচার, এখান থেকে ফাংশন। তারপরে আর কি বানায় বলেছি, সেল মেমব্রেন বানায়, হ্যাঁ কি না? আর আদার অর্গানেলেরও মেমব্রেন বানায়। আর এটা একটা পোস্ট অফিসের মতো, কি বললাম, সিক্রিট করে করে ছাড়ে, হ্যাঁ কি না? পোস্ট অফিস থেকে যেরকম চিঠি চলে যায় ওরকম। তাই এখানে কি লেখা আছে, মডিফাই মানে কি প্রসেসিং, সর্ট অ্যান্ড প্যাকেজিং প্রোটিন অ্যান্ড অর লিপিড। কিসের মধ্যে প্যাকেজিং করে, ছোট ছোট ভেসিকলের মধ্যে করে ওটাকে ট্রান্সপোর্ট করে। মেইন এইটা, এই ওয়ার্ডটা সব থেকে ইম্পর্টেন্ট, সিক্রিশন। সিক্রিশন। আর আরেকটা কি বানায়, এই যে দেখো কি লেখা আছে, লাইসোজোম। যেই ভেসিকলের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকবে সেটারই নাম হয়ে যাবে কি, লাইসোজোম। তোমাকে কোশ্চেন দিবে, হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেল ইজ কল্ড সিক্রিটারি সেল অর্গানেল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম। তোমার অ্যান্সার সিক্রিটারি, সিক্রিশন থেকেই সিক্রিটারি, তোমার অ্যান্সার হবে গলগি বডি। হুইচ সেল অর্গানেল প্রডিউস লাইসোজোম, কি হবে অ্যান্সার, গলগি বডি। সব কিন্তু বইতেই দেওয়া আছে। আর কিন্তু লাইসোজোমের এনজাইমটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়, আরই তৈরি হয় ওটা। এইবার চলে আসা হচ্ছে লাইসোজোম। তো আমি এখনই শিখালাম, গলগি বডি থেকে সিক্রিট হওয়া যেই সেল অর্গানেলের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকবে সেটারই নাম হয়ে গেল কি, লাইসোজোম। তাহলে লাইসোজোমের ফাংশনটা আমি বলে দিচ্ছি, দেখো। ভাবো এটা একটা সেল, এই সেলের মধ্যে এগুলো হচ্ছে লাইসোজোম, তবে এগুলোর মধ্যে ডাইজেস্টিভ এনজাইম আছে। একটা টার্ম আমি বলছি, জানি না মনে রাখতে পারবা কিনা, ডাইজেস্টিভ ডাইজেস্টিভ এনজাইমের আর একটা নাম হয়তো রেফারেন্স বইতে থাকতে পারে বা পরীক্ষাতেও হঠাৎ করে দিয়ে দিতে পারে, হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, আমি মানেটা বলে দিচ্ছি এটা কি হয়। আগে দেখো, ধরে নাও এই সেলের মধ্যে একটু ফুড ঢুকেছে, ফুড, এই ফুডটাকে ডাইজেস্ট করতে চায়, ফুডটাকে ডাইজেস্ট করতে চায়, তাহলে কে করবে, লাইসোজোমের ডাইজেস্টিভ এনজাইমই এটাকে ডাইজেস্ট করবে, বোঝা গেল? এবার ফুড মানে ধরে নাও গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6, তাই তো? বোঝা যাচ্ছে নাকি একটু হাই লেভেলের হয়ে যাবে মনে হচ্ছে নাকি? যে হাই লেভেলের হলেও কিছু যারা বুঝতে পারবে না কোনো ব্যাপার না, যারা বুঝতে পারবা নাও। C6H12O6 মানে ছটা কার্বন, 1 2 3 4 5 6, ছটা কার্বন, কটা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন। এই যে দেখো 1 2 3, এইদিকে হচ্ছে তোমার H H OH OH। এটা মোরালেস কাইন্ড অফ গ্লুকোজের স্ট্রাকচার। দেখো এখানে ছটা কার্বন, হ্যাঁ, এখানে ছটা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন আছে, এটা গ্লুকোজের স্ট্রাকচার। তো ডাইজেস্ট করা মানে কি, গ্লুকোজকে ভেঙে ফেলা, তাই তো? তো গ্লুকোজকে ভাঙবে কি দিয়ে, এই যে কার্বন কার্বন বন্ড গুলো যে আছে, লাইসোজোম কি করে, এর মধ্যে ওয়াটার ঢুকিয়ে দেয়, কি ঢুকিয়ে দেয়, ওয়াটার ঢুকিয়ে দেয়। ওয়াটার ঢুকিয়ে দিলে এটা ব্রেক হয়ে যাবে,
ওয়াটারকে ঢুকিয়ে দিয়ে এগুলোকে বের করে দেয়। এবার ওয়াটার মানে হচ্ছে হাইড্রো, ওয়াটার মানে কি হাইড্রো, আর হাইড্রো ব্রেক করাকে লাইসিস করা বলে, লাইসিস, তাই এটার নাম হাইড্রোলাইসিস। তা হাইড্রোলাইটিক এনজাইম বুঝা গেল এবার? হাইড্রোলাইটিক এনজাইম তাকেই বলে যারা ওয়াটারকে ঢুকিয়ে মলিকিউলকে ব্রেক করে, সেটা ফুড হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, যাকেই ডাইজেস্ট করতে চায় ওর মধ্যে জলকে ঢুকিয়ে বন্ডকে ভাঙে, ওটাকে হাইড্রোলাইটিক এনজাইম বলে। যদি না বুঝতে পারো দরকার নাই, এগুলা লাগবেও না, আমি একটু হাই লেভেলের বললাম, বেশি করে দরকার নাই। তুমি খালি মনে রাখবা লাইসোজোম ডাইজেস্ট করে, এটা মনে রাখতে পারবা তো। যদি ফুড ঢোকে ফুডকে ডাইজেস্ট করবে, ঠিক। আচ্ছা, যদি আহ কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায়, যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে ব্যাকটেরিয়াকেও ডাইজেস্ট করে মেরে ফেলবে, মানে জার্মসকেও কিল করে। যদি কোনো ওয়েস্ট প্রোডাক্ট থাকে, ওয়েস্ট প্রোডাক্টকেও ওরা ব্রেক করে সেলের বাইরে রিমুভ করে দেয়, ওয়েস্ট প্রোডাক্টকেও ডাইজেস্ট করে কি করে দেয় বললাম, সেলের বাইরে রিমুভ করে দেয়। আচ্ছা, এবার মনে করো নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে আছে। হ্যাঁ, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ঠিক করে কাজ করছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মনে করো ড্যামেজ হয়ে গেছে, তো লাইসোজোমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকেও ডাইজেস্ট করে ফেলবে। তার মানে লাইসোজোম পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেলকেও ডাইজেস্ট করে সেলকে ক্লিন করে দেয়। আর যদি গোটা সেলটাই নষ্ট হয়ে যায়, গোটা সেলটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে লাইসোজোম, সবগুলো লাইসোজোম বার্স্ট হয়ে যায় করে করে নিজেরই সেলকে নিজেই ডাইজেস্ট করে ফেলে। ধরো না সেলটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, কোনো তো চোট পেয়েছে, সেলটা কাজ করছে না, তখন লাইসোজোম গুলো ফেটে ফেটে নিজে যেই সেলের মধ্যে ছিল সেই সেলকেই ডাইজেস্ট করে নিল, করে নিয়ে জিনিসগুলো অন্য সেলকে দিয়ে দিল যাতে অন্য সেল ওগুলোকে ইউজ করতে পারে। তোমার বাড়িতে একটা বেড আছে, কাঠের বেড আছে, ওই বেডটা মনে করো একটা পোর্শন ওটার মধ্যে মনে করো পোকা ধরে গেছে, ঘুম ধরে, তো তুমি বেডটাকে ফেলে না দিয়ে বেডটার বাকি ভালো পোর্শনটা দিয়ে একটা চেয়ার টেবিল বানিয়ে নিলে, কথাটা বুঝলা? তো লাইসোজোম কি করছে, গোটা সেলটাকে ডাইজেস্ট করে সেল ওটাকে মানে নষ্ট না, ওই সেলের ইউজফুল পার্ট গুলোকে অন্যকে দিয়ে দিচ্ছে। বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা কোনো সেল অর্গানেল কাজ করছে না, ওটাকে ডাইজেস্ট করে ওটাকে সেলের অন্য কাজে লাগিয়ে দিচ্ছে। তো লাইসোজোমের মাল্টিপল ফাংশন, ফুডকে ডাইজেস্ট করা, ব্যাকটেরিয়া বা জার্মসকে ডাইজেস্ট করে মেরে ফেলা, ওয়েস্ট প্রোডাক্টকে রিমুভ করা, পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেলকে ডাইজেস্ট করা। আর ইফ দ্য সেল ইজ নট ওয়ার্কিং, তাহলে মানে নট ওয়ার্কিং সেল, সেটাকেও ডাইজেস্ট করে দেওয়া, ওটাও ওর কাজ। সেই জন্য লাইসোসোমকে কি বলে, সুইসাইড ব্যাগ অফ দ্য সেল, নিজেকেই নিজে মেরে ফেলে, নিজের সেলকেই নিজে মেরে ফেলে। পেস্টকে যে মারে, পেস্টকে যে কেমিক্যাল মারে সেটাকে কি বলে, পেস্টিসাইড। ইনসেক্টকে যে মারে ইনসেক্টিসাইড, ফাঙ্গাসকে মারে ফাঙ্গিসাইড, আর নিজেকে মেরে ফেলা হচ্ছে সুইসাইড। এটা এবার বলছিলাম সুই হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটার মানে হচ্ছে সেলফ, সেলফকে মেরে ফেলা, সুইসাইড। তো লাইসোজোমের অনেক কাজ, অনেক ফাংশন আছে। যখন যদি লাইসোজোম ফুডকে ডাইজেস্ট করে, আমার কথাটা শোনো, অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, এনসিইআরটি তে থাকুক চাই না থাকুক, আমি বলে দিচ্ছি, আমি কিছু টার্মিনোলজি বলে দিচ্ছি। ভাই লাইসোজোম আগে দেখবা, লেখার দরকার নাই এখন। ভাই লাইসোজোম ইজ কল্ড ডাইজেস্টিভ ব্যাগ। ডাইজেস্টিভ ব্যাগ যদি বলে তাহলে বলবা ফুডের সাথে রিলেটেড হলো। আচ্ছা, যদি বলে হোয়াই লাইসোজোম ইজ কল্ড সুইপার, সুইপার অর ওই যে ঘর যখন পরিষ্কার করে তোমার কি যেন বলে, হ্যাঁ, হোম ক্লিনার, হোম ক্লিনার অফ সেল, তাহলে তুমি বলবা ওয়েস্ট মেটেরিয়াল। হ্যাঁ, তাহলে তুমি বলবা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল অর পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেল।
ওগুলোকে ডাইজেস্ট করে সেলটাকে, ঘরটাকে ক্লিন রাখে, সুইপার বলো বা হোম ক্লিনার বলো। যদি বলে হোয়াই লাইসোজোম ইজ কল্ড দ্য ডিমোলিশন স্কোয়াড, ডিমোলিশন স্কোয়াড অফ সেল। ডিমোলিশন স্কোয়াড মানে যেমন আর্মি, থাকি না, তো ওরা ডিমোলিশ করে দেয়। তা কাকে ডিমোলিশ করে দিচ্ছে? জার্মস কে, তখন ওটা জার্মস দিয়ে লিখবা। যদি বলে হোয়াই লাইসোজোম ইজ কল্ড দ্য সুইসাইড ব্যাগ অফ দ্য সেল, তাহলে তুমি গোটা সেলকেই যে ডাইজেস্ট করে দেয় তখন ওটা লিখবা। যদি তোমাকে বলে হোয়াই লাইসোজোম ইজ কল্ড দ্য ডাইজেস্টিভ ব্যাগ অফ সেল, তুমি যদি ফুড দিয়ে এক্সপ্লেন না করে যদি ওয়েস্ট বা পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেল দিয়ে করো, তাহলে কিন্তু ওটা মিললো না। তো লাইসোজোমের অনেক টার্মিনোলজি আছে, অনেক কিছু দিয়ে ওকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে দেখো লাইসোজোম থেকে কি কি আছে দেখে নিই। এই যে যা যা বললাম, ফাংশন কি, যে ওয়েস্ট মেটেরিয়াল, ড্যামেজড অর ওয়ার্ন আউট সেল অর্গানেল, তারপরে হচ্ছে এগুলোকে করা হয়। লাইসোজোম কিন্তু একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্স স্ট্রাকচার, এর কিন্তু ডাবল না, সিঙ্গেল মেমব্রেন, যার মধ্যে আছে কি এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, যে ব্রেক ডাউন করে কাকে, অনেক কিছুকে করতে পারে, প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, মানে গ্লুকোজ দিয়ে যে এক্সাম্পলটা দিলাম, ফ্যাট কে করতে পারে, ড্যামেজ পার্ট অফ দ্য সেল কে ডাইজেস্ট করতে পারে, অ্যান্ড কিপিং ইট ক্লিন অ্যান্ড হেলদি, সেলকে ক্লিন রাখে, তাই কি না? আর ডাইজেস্ট করার পরে কি বললাম, ওই যে আমি যে বেডের এক্সাম্পলটা দিলাম, ডাইজেস্ট করে নিয়ে দরকারি জিনিসগুলোকে কি করবে, রিলিজ ইনটু দা সাইটোপ্লাজম, where they may be reused in other cellular process। মনে করো বেডের বাকি পার্ট দিয়ে তুমি চেয়ার টেবিল বানালা, ওই কাজটা হচ্ছে। সবই যা বললাম লেখা আছে, আগের বারের থেকে এবারের সিলেবাস কোনো কিছু আলাদা নেই, একই লেখা আছে। আমি তো বইটা পড়িও না, তাই আমার এত ইনফরমেশন বলে দিলাম, কিন্তু ইনফরমেশন অনেক কম আছে, অনেক কিছু নাই কিন্তু। ওগুলো দেখি রেফারেন্স বইতে আছে কিনা দেখবো। আচ্ছা, এইবার চলে আসো, হিউম্যান স্পার্মের মধ্যেও লাইসোজোমাল এনজাইম থাকে। মন দিয়ে শুনবা এটা, এটা কিন্তু রিপ্রোডাকশন তোমাদের এইবার আছে, রিপ্রোডাকশনে এই এই পার্টটা লাগতে পারে। ক্লাস 8-এ আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম। তো মনে করো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, এইদিকে মনে করো ওভারি, ওভারির মধ্যে ওভাম তৈরি হয়, হ্যাঁ কি না? এই ওভামটা রিলিজ হয়ে এই যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্টোর হয়ে থাকে। তারপরে যখন স্পার্মের ইন্ট্রোডাকশন হয়, সেই স্পার্ম গুলো এসে এই ওভামটাকে ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজ করে। কথাটা বুঝলো তো? তারপরে তো জাইগোট, এমব্রায়ো, ওখান থেকে একটা নিউলি নিউলি ফুললি ডেভেলপড নিউ চাইল্ড হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, ওভামকে ফার্টিলাইজ করা তো ইজি না। এটা মনে করো ওভাম, ওভামের সেল মেমব্রেনের বাইরে আরো একটা লেয়ার থাকে, ওভামের সেল মেমব্রেনের বাইরে একটা বিশাল বড় অনেকগুলো সেলের লেয়ার থাকে। আমি তো একটা লেয়ার আঁকালাম, অনেকগুলো লেয়ার থাকে। এইগুলোকে বলে গ্র্যানুলোসা সেল। এত কিছু মনে রাখতে হবে না, আমি তুমি খালি শোনো কি বললাম, গ্র্যানুলোসা সেল। এই গ্র্যানুলোসা সেলগুলোর মাঝে মাঝে আবার একটা অ্যাসিড থাকে। এই গ্র্যানুলোসা সেলগুলোর চারিদিক দিয়ে একটা অ্যাসিড থাকে, অ্যাসিডটার নাম হচ্ছে হায়ার ইউলোনিক অ্যাসিড, হায়ার ইউলোনিক অ্যাসিড। তো একটা স্পার্মকে এসে যদি স্পার্মের নিউক্লিয়াসটাকে যদি ওভামের মধ্যে এন্টার করাতে হয়, মানে ফার্টিলাইজেশন যদি করাতে হয়, তাহলে এতগুলো ব্যারিয়ারকে ক্রস করে ওকে ঢুকতে হবে। তো স্পার্ম ওটা কিভাবে করে, স্পার্মের হেডে, এই জায়গাটায়, স্পার্মের হেডের এই জায়গাটাতে একটা লাইসোজোমাল এনজাইম থাকে। আমি লাইসোজোমই লিখছি তোমাদের যাতে অসুবিধা না হয়। লাইসোজোমটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। কি নাম? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে দুটো জিনিস থাকে, একটা নাম হচ্ছে অ্যাক্রোসিন, আর একটা হচ্ছে হায়ার ইউলোনিডেজ। আর একটা নাম কি বললাম, হায়ার ইউলোনিডেজ। দেখো তোমরা কিন্তু এখানে প্রাইভেটলি পড়তে এসছো, হ্যাঁ কি না? স্কুলে না তো, এটা প্রাইভেটলি।
সব সময় প্রাইভেটলি পড়াশোনাতে একটু এক্সট্রা জানতে হয়, তাহলে লাভ কি, স্কুলে পড়া এখানে পড়া তো একই হয়ে গেল। তো অ্যাক্রোসিন কি করে, অ্যাক্রোসিন হচ্ছে গ্রানুলোসা সেলকে ডাইজেস্ট করে, আর হায়ার ইউলোনিক অ্যাসিড কি করে, হায়ার ইউলোনিক অ্যাসিড হায়ার ইউলোনিডেজ হচ্ছে হায়ার ইউলোনিক অ্যাসিডকে ডাইজেস্ট করে। তো যখনই স্পার্মটা এই অ্যাক্রোসোম গুলোকে যখন ছেড়ে দেয়, রিলিজ করে দেয়, ক্লাস তোমরা যদি বড় হয়ে বায়োলজি নাও 11-12-এ, তাহলে 12-এ এই প্রসেসটা ফুললি আছে, দারুণ ব্যাপার। তো এইটা কি করে, যে এই অ্যাক্রোজোমটা, এই যে দেখো গ্রানুলোসা সেল আর হায়ার ইউলোনিক অ্যাসিডের যে লেয়ারটা, এই লেয়ারটাকে ডিসলভ করে দিচ্ছে। ডিসলভ করে দিয়ে তখন স্পার্মের হেডটা গিয়ে এই যে ওভামের সাথে গিয়ে লেগে যায়, আর তারপরে ও নিজের নিউক্লিয়াসটাকে ভিতরে এন্টার করিয়ে দেয়, তারপরে এটা হয়ে গেল তোমার জাইগোট। এই ইনফরমেশনটা ভালো দিয়েছে এনসিইআরটি তে, এটা আগে এনসিইআরটি তে ছিল না। তাহলে দেখো, হিউম্যান স্পার্ম অলসো কন্টেন Human sperm also contain lysosomal enzyme. When a sperm meets an egg, মানে ovum, these enzyme help break down the outer layer of egg. এই যে আউটার লেয়ারে কি থাকে আমি বললাম, হায়ার ইউলোনিক অ্যাসিড, গ্রানুলোসা সেল, এগুলোকে ব্রেক করে, and allowing fertilization to take place। তারপরে মানে ফার্টিলাইজেশন মানে কি, স্পার্মের নিউক্লিয়াসটা ওভামের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে ওটাকে জাইগোট বানিয়ে দেবে, যেটা আমরা চ্যাপ্টার 11-এ ভালো করে পড়ে নিব। চ্যাপ্টার 11-এ আছে আমাদের রিপ্রোডাকশন। ডান। আচ্ছা, এবার তাহলে নেক্সট, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এগুলো থেকে আগে কোয়েশ্চেন লেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগে কোয়েশ্চেন লেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লেখো, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, না আগে স্ট্রাকচার লেখো, দাঁড়াও। ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্ট্রাকচার এই যে এই ফার্স্ট ব্র্যাকেট যতটা করেছি ততটা লিখবা, এতটা। না এখন না, এখন না, এগুলো বাড়িতে এখন লেখার টাইম আছে নাকি এগুলা। তারপরে লেখা হচ্ছে হোয়াট আর দ্য জেনারেল রোলস অফ ইআর। এখন আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অত বড় লিখতে হবে না, শর্টে লেখো ইআর। হোয়াট আর দ্য, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য জেনারেল ফাংশনস, জেনারেল ফাংশনস, হ্যাঁ রোলসও হবে, জেনারেল রোলস অর জেনারেল ফাংশনস অফ ইআর। ঠিক আছে, এটার অ্যান্সারটা লিখে নাও, আমি বলছি। এটার অ্যান্সারটা তোমরা পয়েন্ট নাম্বার 1 দাও। যত ইনফরমেশন লাগে ভাই দিয়ে দিই, কোনটা দিয়ে দিবে এক্সামে কোনো ঠিক নাই। তো এটা তো মনে হয়, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, প্রোভাইড স্কেলিটাল ফ্রেমওয়ার্ক টু দ্য সেল। প্রোভাইড স্কেলিটাল ফ্রেমওয়ার্ক, SKELETAL, provide skeletal framework to the cell। পয়েন্ট নাম্বার 2 দিয়ে লেখো, RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, synthesize protein,
সিনথেসাইজ প্রোটিন ঠিক আছে, and transport them একই সাথে লেখো, and transport them, RER synthesize protein and transport them as ribosomes are attached with it. পয়েন্ট, নেক্সট পয়েন্ট লেখো, ACR মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রডিউস এই যে দেখো তো, আচ্ছা তোমরা লেখো এনজাইমস, এই যে এই এনজাইমস লিখেছো, তারপরে লেখো ফ্যাট ব্র্যাকেটে লিপিড, তারপরে লেখো এই যে স্টেরয়েডস, তারপরে লেখো কোলেস্টেরল। ওই যে দেখো স্টেরয়েডস এন্ড কোলেস্টেরল আন্ডারলাইন করে দিয়েছি। স্টেরয়েডসও বানায়, স্টেরয়েডস এক ধরনের কেমিক্যাল। আমাদের বেসিক এক্সপ্রেশন এক্সপ্রেশন দিয়ে সেন্টার দিচ্ছ এক্সপ্লোরেশন থেকে না না না। আচ্ছা তারপরে লেখো হচ্ছে লাস্ট পয়েন্ট লেখো, জেনারেল ফাংশনের লাস্ট পয়েন্ট লেখো, হ্যাঁ এখান থেকে লেখো এই টু নাম্বার পয়েন্টটা গোটাটাই লিখে দাও। ER provides a pathway for the distribution of nuclear material from one cell to the other. ER provides a pathway for the distribution of nuclear material from one cell to the other. এবার অনেক এই লাস্ট যে পয়েন্টটা লিখলা ওটার মানেটা আমি বলে দিচ্ছি, ওটা বলা হয়নি, বুঝছে হয়েছে তো? এই এই লাস্ট পয়েন্টটার মানেটা আমি বলে দিচ্ছি। মনে করো এটা একটা সেল, এই দেখো এটা একটা সেল, এর পাশে এটা আর একটা সেল। এবার মনে করো এইখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের গায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে আছে। তো মনে করো এই নিউক্লিয়াসে তৈরি হচ্ছে, নিউক্লিওলাসে তৈরি হচ্ছে মনে করো রাইবোজোম। আমি এখনই বললাম না নিউক্লিওলাসে রাইবোজোম তৈরি হয়, রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়, হ্যাঁ কি না? তো এই রাইবোজোম আর প্রোটিনকে মনে করো এক সেল থেকে আরেক সেলে পাঠাবে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাথ ধরে ধরেই ওটা পরের সেলে যাবে। বুঝলা কিনা বলো? তো এটা একটা নেটওয়ার্কের মতো পাথও প্রোভাইড করে, হাইওয়ের মতো। এইবার লেখা হচ্ছে, এটা জেনারেল ফাংশন লিখলা কিন্তু, এগুলো জেনারেল ফাংশন মানে নর্মাল ফাংশন। এবার লেখো স্পেশাল ফাংশন অফ ER, এই যে স্পেশাল ফাংশনস অফ ER, স্পেশাল ফাংশনস অফ ER। পয়েন্ট নাম্বার 1, ইন লিভার, ইন লিভার ACR, ACR এই যে দেখো হেল্পস ইন ডিটক্সিফিকেশন, এটা লেখো হেল্পস ইন ডিটক্সিফিকেশন of toxic substances, toxic substances
এবার এখান থেকে লেখো such as drugs, aspirin, insecticide, petroleum, etc. লিখে দাও। such as drugs, aspirin, insecticides, ব্র্যাকেটে DDT লিখতে পারো, পেট্রোলিয়াম, etc. এই যে ওষুধ, মাথা ব্যথার ওষুধ, ওর মধ্যেও অনেক টক্সিক সাবস্টেন্স থাকে। এটা একটা স্পেশাল ফাংশন বললাম। পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে ডিডিটি হচ্ছে ইনসেকটিসাইড, ইনসেক্টকে মারে। ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন, কি বললাম বলো তো? ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। আচ্ছা, এবার নেক্সট 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, এই যে এইটা লিখে দাও, ডাইজেস্টিভ ব্র্যাকেটে হাইড্রোলাইটিক এনজাইমস অফ লাইসোসোমস আর প্রোডিউসড বাই আরইআর, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু আমি বলেছি, লাইসোজোমের এনজাইমটা কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। শুধু ওই ওই লাইনটাই লিখো। ঠিক আছে, আরইআর, রাফ এন্ড। তোমাকে যদি বলে লাইসোজোম কে বানায়, কি হবে? না, লাইসোজোম বানায় গলগি বডি, কিন্তু লাইসোজোমের এনজাইমটা কে বানায়, ওটা হবে আরইআর। বুঝো কিন্তু, কোয়েশ্চেনটা ভালো করে পড়বা এক্সামে। লাইসোজোম আলটিমেটলি তৈরি হয় কে সিক্রিট করে? গলগি বডি না, কিন্তু ওটার এনজাইমটা তৈরি হয় কোথায়? আরইআর। আচ্ছা, এইবার লাস্ট লিখবা হচ্ছে সেল মেমব্রেন। দেখো সেল মেমব্রেন, হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে পয়েন্ট পয়েন্ট নেক্সট স্পেশাল ফাংশনের নেক্সট পয়েন্ট, সেল মেমব্রেন and membranes of other organelles, cell membrane and membrane of other organelles are formed by are formed by hmm which is called, দেখো which is called, এই যে দেখো, মেমব্রেন বায়োজেনেসিস। মেমব্রেন, ওই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি, মেমব্রেন বায়োজেনেসিস। বলো আমাকে, সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? প্রোটিন আর কোথায় গেল লিপিড? হ্যাঁ, লিপিড, একই না? প্রোটিন বানায় কোন ইয়ার? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে রাইবোজোম আছে। আর লিপিড বানায় কোন ইয়ার? স্মুথ এন্ডোপ্লাজমিক। তাহলে সেল মেমব্রেন যে তৈরি হয় ওটাও কিন্তু মানে ইয়ার এর মধ্যেই তৈরি হচ্ছে, লিপিড আর প্রোটিন। আর কিছু লাগবে না। এবার দেখবো যে একটা কোশ্চেন লিখে রাখো, ডিফারেন্সেস বিটুইন আরইআর এন্ড এসইআর। নেক্সট কোশ্চেন লেখো, ডিফারেন্স বিটুইন RER and SER। হলো, এবার নেক্সট সেল অর্গানেলে চলে আসো, গলগি বডি। গলগি বডি থেকে কি কি কোশ্চেন লাগবে? ও দাঁড়াও, আরেকটা, ও ঠিক আছে ছাড়ো। আরেকটা সেল অর্গান, গলগি বডি কোথায় গেল? ER হয়ে গেল, রাইবোসোম হয়ে গেল, এবার হচ্ছে গলগি বডি। হ্যাঁ,
লেখো নেক্সট কোয়েশ্চেন লেখো ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ গোলগি অ্যাপারেটাস। Describe the structure of Golgi apparatus. Structure of Golgi apparatus. এটা বুকের মধ্যে যা আছে তাই লিখবা। আমি তো লিখালে অনেক কিছু লিখানো হয়ে যাবে এখন, কারণ আমি পড়ানোর সময় ওই যে সিস ফেজ অর ফর্মিং ফেজ আর ট্রান্স ফেজ অর ম্যাচুরিং ফেজ বলেছিলাম, হ্যাঁ কি না? ওগুলো তো মানে এখন তোমাদের এনসিইআরটি তে তো নাই। এই যে সিস ফেজ অর ফর্মিং ফেজ মানে কি, যেই দিক থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মালপত্রগুলো এসে লেগে যাচ্ছে, হ্যাঁ কি না? আর যেই দিক থেকে ভেসিকল গুলোর মধ্যে প্রসেসিং এন্ড প্যাকেজিং হয়ে যেই দিক দিয়ে বেরোচ্ছে, ওই দিকটার নাম কি বলতো? ট্রান্সফেজ অর ম্যাচিউরিং ফেজ। তো এটা যদি আমি এটা রেকর্ড করছি, ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো বাড়িতে যদি যখন ভিডিওটা যদি দেখো তখন এখান থেকে লিখে নিও। আর গলগি এবার স্ট্রাকচার লিখলে, তো এবার নেক্সট লেখা হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ গলগি অ্যাপারেটাস। জিএ লিখে দাও। হোয়াট আর দ্য ফাংশনস অফ গলগি অ্যাপারেটাস। দেখি বলটা। What are the functions of Golgi apparatus? ফাংশনও তোমরা কি বলবো বই থেকেই লিখো, কিন্তু দুটা এক্সট্রা ফাংশন ছিল। এটা এক কাজ করো, এটার নিচে লেখো অ্যানসার ফ্রম এনসিইআরটি প্লাস, এটার নিচে লেখো অ্যানসার, মানে অ্যানসার লেখো নিচে নিচে। অ্যানসার ফ্রম এনসিইআরটি, অ্যানসার ফ্রম এনসিইআরটি প্লাস সাইন দিয়ে দাও। মানে এনসিইআরটি তে যেটা আছে ওটা লিখবা, আমি এক্সট্রা আরো দুটো লিখে দিচ্ছি। এই যে 2 নাম্বারটা লেখো, এই 2 নাম্বারটা লেখো, 2 আর 3 নাম্বারটা লিখে দাও। 2 আর 3 নাম্বারটা, 1 নাম্বারটা বুকেই আছে, কিন্তু 2 আর 3 নাম্বারটা নেই বুকে। এখন দেখা যাচ্ছে? এত লেখানো আমার কোনোবার হয় না, তোমাদের সব বই ছই কিছুই পাওয়া যায় না। লিখেই যাচ্ছি, খালি লিখেই যাচ্ছি। হ্যাঁ, যদি সিলেবাস স্টেজের চেঞ্জ হয় তাহলে আবার গেল। এত লিখানো যায় নাকি? আছে বলবো তুমি বেশি বেশি বাড়ায় চালায় কোনো কথা। না স্যার, জীবনেও না স্যার। আমরা একদিন আমি চুপচাপ থাকি না, ভালো চুপচাপ থাকি। আমার আমার কিছুই লাগবে না, আমার লাগবে হচ্ছে ভালো মার্কস। বেশি তাই তুলি বাচ্চা ভালো মার্কস পেলে বাবা মা কিছু আর বলবে না। আমার বলা ছিল, আমাকে 99% মেলে দিল, 0.11% কোথায় চালবে। এবার আইসিএসসি বোর্ডে যেটা হলো, আইসিএসসি বোর্ডে কোথাকার যেন ছেলে, রায়গঞ্জেরই ছেলে নাকি কোথাকার ছেলে 99.9% পাইছে। হ্যাঁ, মাটা বলে কি
যে আরো 0.1% দিলে ভালো হতো। কি অবস্থা, কত ভাবি এনিওয়ে, এই দুটো ফাংশন লিখলো তো, লেখো। জি এ লিখে দাও, জি এ, অত বড় লেখা দাও না, জি এ। এইবার এই নেক্সট কোয়েশ্চেন লেখো, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন and লাইসোজোম। তুমি কি গরম করছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো, হুইচ সেল অর্গানেল, which cell organelle, ORGANELLE, makes the enzyme of lysosome, enzyme, ENZYME, enzyme of lysosome। এটার অ্যান্সারটা লেখো RER, এটার অ্যান্সার লেখো RER। এবার আরেকটা কোশ্চেন লেখো, which cell organelle, না পরে, which cell organelle produce lysosome, produce lysosome, LYSOSOME, লাইসোজোম। এটা হবে গলগি অ্যাপারেটাস। যদি এনজাইম বলে তাহলে আরিয়ার, যদি গোটা লাইসোজোম বলে তাহলে গলগি অ্যাপারেটাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ লাইসোজোম, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ লাইসোজোম। এবার নেক্সট, লাইসোজোম, আচ্ছা তোমাকে বইটা দিয়ে দিলাম না, লাইসোজোমের পরে আর কি পড়াইছি, লাইসোজোমের পরে আর কি আছে, মাইটোকন্ড্রিয়া তো পড়াইনি, বাদ দাও আজকে। হ্যাঁ, লাইসোজোম লিখলো তো, এবার নেক্সট কোয়েশ্চেন লেখো, why লাইসোজোম ইজ কল্ড, why লাইসোজোম ইজ কল্ড, হ্যাঁ, পরের কোয়েশ্চেন, why লাইসোজোম ইজ কল্ড। এই যে দেখো তো, ডাইজেস্টিভ ব্যাগ, হ্যাঁ পরে পরে একটা একটা করে আসবো। why ডাইজেস্টিভ, why লাইসোজোম ইজ কল্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাইজেস্টিভ ব্যাগের আগে রোমান 1 দাও, রোমান 1 ডাইজেস্টিভ ব্যাগ, কমা রোমান 2, রোমান 2, রোমান 2 লিখবা হচ্ছে, এই যে এগুলো লিখবা, ডিমোলিশন স্কোয়াড অর স্ক্যাভেঞ্জার অর সেলুলার হাউসকিপার অর গার্বেজ ডিসপোজাল সিস্টেম, সবই লিখবা। কোনটা দিয়ে দিবে এক্সামে কোনো ঠিক নাই, গার্বেজ ডিসপোজাল সিস্টেম, সব একটার মধ্যেই 2 নম্বরে সবগুলা লেখো। Why lysosome is called demolition squad, called scavenger, sorry, comma scavenger, comma cellular housekeeper, comma garbage disposal system of cell, garbage disposal system of cell, system of cell।
অফ সেল লিখো তো, অফ সেল লিখো, অফ সেল, গার্বেজ ডিসপোজাল সিস্টেম অফ সেল অব্দি লিখো, হ্যাঁ। আর লাস্ট লিখে দাও রোমান মানে কত নাম্বার এটা, 1 2 3, রোমান 3 দিয়ে লেখো সুইসাইড ব্যাগস, সুইসাইড ব্যাগস। চলো ছুটি।